বসিরহাট এসডিও অফিসে আদিবাসী ও তপশিলি জাতির অধিকার আদায়ে গণ ডেপুটেশনের ডাক। বঞ্চিত আদিবাসী ও তপশিলি জাতিভুক্ত মানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বসিরহাটে গণ ডেপুটেশনের ডাক দেওয়া হয়েছে। আগামী 27শে ফেব্রুয়ারি শুক্রবার দুপুর 1টায় বসিরহাট মহকুমা শাসকের এসডিও দপ্তরে এই গণ ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির আয়োজক ভারতীয় আদিবাসী ও তপশিলি জাতি উন্নয়ন সংস্থা এনজিও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে আদিবাসী ও তপশিলি জাতিভুক্ত মানুষেরা বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার মতো মৌলিক ক্ষেত্রগুলিতে তাদের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা গত 17 নভেম্বর ম্যাডামের কাছে কিছু দাবি দিয়েছিলাম, 7 দফা দাবি। উনি রিসিভ করে বলেছিলেন, আমার কাছে রিসিভ কপি আছে, আমরা দ্রুতভাবে কার্যকরী করব, বাকিগুলো উদ্যোক্তার নেতৃপক্ষে পাঠিয়ে দেব। উনি 3 মাস হয়ে গেল কোনো দপ্তরের চিঠি যে জানায়নি এবং উনি একটা কাজও পর্যন্ত করেনি। পলিটিক্যাল ইস্যু নিয়ে আমাদের সাথে বাহানা করেছে কল্যাণবাবু, আর এসডি অফিসে কিছু চামচে আছে, ওরা বীজ মন্ত্র দিয়েছে ম্যাডামকে, নাহলে ম্যাডাম কাজ করতো। এই রাজনীতি পলিটিক্যাল করার জন্য আজকে আদিবাসীরা, উরাং মুন্ডা, সাঁওতাল ভূমিজ আবার বলছে যতবার আমাদের হয়রানি করবে ততবার আমরা যাব। হয়রানি করতে করতে যখন আমরা বিরক্ত বোধ করব তখন আমরা বিরসা মুন্ডার সিধুগণের রূপ নেব, আর সেই রূপ নিয়েই তীরধামসা মাদল নিয়ে হাজির হয়েছি। আজকেও যাব আমরা অন্তত 7 দফা দাবি নিয়ে। দাবি কি? এবং এছাড়াও 13 বছর বাচ্চাকে মেরেছিল হসপিটালে, সেই সুপার বলেছিল চিফ মিনিস্টারকে চিঠি দিয়ে একটা চিঠি দেবে, দেয়নি। ম্যাডামকেও জানিয়েছিল, এখনও পর্যন্ত একটা নার্সকেও ওনারা এইখান থেকে ট্রান্সফার করেনি। এই দুটো বিক্ষোভের জন্যে আজকে পুনরায় এই ধর্ণা এখানে দিয়েছি। আজকে গেট বন্ধ করেছে, গেট ভেঙে ওখানে যদি আমাদের বসতে দেয় ছাড়া জায়গায় আপোষে, না গেট ভেঙে যাব, আর না হলে এখানে অবরোধ চলবে। আজকের দাবি দাবা কার্যকরী না হলে বিরসা মুন্ডার সিধু কানু যেরকম দেশ স্বাধীনের প্রাক্কালে রক্ত দিয়েছিল, আজ উরাং মুন্ডা, সাঁওতাল ভূমিজ এই তীরধামসা মাদল দিয়ে এখানে রক্তাক্ত করে দেবে বসিরহাট, তবু এরা এক বিন্দু পিছাবে না। জলকর জমি দখল সন্দেশখালীর অলিতে গলিতে এখনও হচ্ছে, কাঠপুল দিয়ে শুরু করে ঝুপখালি, ধুলিয়ানা, দিলীপ সর্দারের জমি বেনামে দখল। কাঠপুলে এবং হারুয়াতেও একই ঘটনা, মুন্সিঘাড়িতে, ওদিকে আপনার সন্দেশখালী, মণিপুর, আটাপুরেও এখনও বহু মানুষ ইন্দিরাবাসের ঘর থেকে শুরু করে আবাস যোজনা কোনো ঘর পায়নি। এসটি সার্টিফিকেট অনলাইনে করেছে, সেটাকে রিসিভ নিয়ে গেলে ওরা বলছে বিডিওতে দাও, বিডিও বলছে এসডিওর দায়িত্ব, কিন্তু যতগুলো কাজ ওনারা বলছে বিডিওতে যেতে এই ম্যাডাম, কিন্তু বিডিওতে গেলে পার্টিবাজি হবে। আমরা বলছি আমাদেরকে দেওয়া হোক। পছন্দ হার কাঁপানো ঠান্ডায় যে 500 পিস কম্বল আমাদের নাম ইস্যু করেছে, সেই কম্বল পলিটিক্যাল লোককে দিয়েছে, প্রধান মেম্বারদের। আমাদের বলেছিল প্রধান মেম্বারের কাছে আছে, আমরা প্রধান মেম্বারের কাছে যাইনি। যে দল ক্ষমতায় থেকে নারীর নিরাপত্তা নেই, যে দল এসআই নিয়ে বিরোধিতা করছে, যে দল দেশকে রক্তাক্ত করছে, যে দল ধর্ষণ করলে বলে ওটা কিছুই না, ছোটোখাটো ব্যাপার, সেই দলের প্রতি আমাদের আস্থা নেই। তাই আদিবাসী, উরাং মুন্ডা, সাঁওতাল বলছে পরিবর্তন চাই। আর এই পরিবর্তন করতে যে যদি আমাদের আবার রক্ত দিতে হয়, শান্তি বিরাজ করতে হবে আমাদের সুন্দরবনের অলিগলিতে। আমরা শান্তি চাই, গাড়ি বাড়ি নারী চাই না। আর যেটা পাওনা সে হকের পাওনার জন্য আমাদের আন্দোলন চলবে। আর এই আন্দোলন যদি বাধা হয়, চলার পথে যে বাধা দেবে সেই বাধা কেটে তারা কামাখ্যা এবং 33 করে দেবো, তা বিরাজ করছে। আমাদের পুলিশ প্রশাসনকে হুঁশিয়ার করে দেবো, চামচাগিরি করবেন যদি বেশি এসডিওকে, আমরা কিন্তু ধনুকা তীর আজকে কথা ছেড়ে দেবে। আপনার বন্ধুর মতো থাকবেন, ভেতরে গেট খুলে দেন, না হলে আমি যদি জেলে যাই, আপনার সবাই জেলে যাবেন তো? জেলে যাবেন তো? যদি দাবি আজকে না মানে 7 দফা মরবেন তো? ধর্ণা চলবেন তো? পুলিশকে ভয় পাবেন না তো? মোস্তানকে ভয় পাবেন না? শাসক দলের চামচাদের ভয়? বিরসা মুন্ডা কি, সিধু কানু কি, ভারত আদিবাসী